নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটি হলো ক্যানিংয়ের বসন্ত উৎসব। আমি শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম, সীমা আর আমি। সেখানে গিয়ে শুনলাম যে বসন্ত উৎসব হচ্ছে বিশাল বড় ধুমধাম করে। আগের বছরে আমি শান্তিনিকেতন গিয়েছিলাম, সেখানে গিয়ে বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করে এসেছি। এবছরে যে ক্যানিংয়ে গিয়ে এত সুন্দর একটা বসন্ত উৎসব হবে সেটা দেখেও আমি কিন্তু অবাক হলাম। বসন্ত মানেই হচ্ছে সত্যিই রং, রং, আনন্দ, উৎসব, অর্থাৎ এক কথায় নতুনভাবে মেতে ওঠা। এই নতুনভাবে মেতে ওঠাটা প্রত্যেকটা মানুষের কাছে এক এক রকম। কে কীভাবে বসন্তকে উপভোগ করবে তার কাছে তেমনই। কেউ হয়তো নেশা করে উপভোগ করে, কেউ হয়তো আবির খেলে উপভোগ করে, কেউ রং খেলে উপভোগ করে, কেউ গানের তালে তালে নেচে উপভোগ করে। বসন্তটা মানুষের কাছে একটা রঙিন আলোর ছোঁয়া বলা যেতে পারে। দেখুন কত মানুষ এখানে, মাঠ পুরো, স্টেডিয়ামের মাঠ পুরো ভরে গেছে। আর শুরু হয়েছে তখন হয়তো দুপুর থেকেই, আমি গিয়েছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল। তো এত সুন্দর উপস্থাপনা দেখে এত ভালো লেগেছে বলাই বাহুল্য। দেখুন কত মানুষ এখানে আনন্দ, লাইটিং, মানে একেই বলে বসন্ত উৎসব। সবাই আবির খেলছে, সবাই সবাইকে রং দিচ্ছে, আনন্দ করছে। আনন্দ মানেই তো হচ্ছে মানুষের একটা নতুন করে বাঁচা, নতুন করে স্বপ্ন দেখা, নতুন করে চলা। তাই আনন্দই হচ্ছে মানুষের জীবনে বেঁচে থাকার একটা ইন্ধন। আনন্দ ছাড়া কখনো জীবন হতে পারে না। আনন্দ সবসময় দরকার, আনন্দে থাকতে হয় সবাইকে। আনন্দে না থাকলে জীবন যেন একপেশে হয়ে যায়। অনুষ্ঠান শুরু হওয়ার প্রস্তুতি চলছে চতুর্দিকে। এবারে অনুষ্ঠান শুরু হবে, তাই জন্য দেখুন Hello, check. 1, 2, 3, hello, check. বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে গিয়ে সীমার অনেক পরিচিত মানুষদের সঙ্গেও আমার দেখা হয়ে যায়। সীমার সাথেও দেখা হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সীমার অনেক পুরনো এক বান্ধবী এবং তার পিসির সম্পর্কে কোন নাতনির সঙ্গে দেখা হয়ে গেছে দেখুন। আজকে সেটটা আমরা তৈরি করেছি আজকের জন্য। তো আমাদের সবার আজকে হেল্প দরকার, সবাই একসাথে গাইবো, এনজয় করবো। গাইবে তো সবাই? একটা চেনা গান প্রথমে এটা করবো, সবাই একসাথে গাইতে হবে। তুমি জানো মাঝে মাঝে রাতে একাকে বিছানাতে আজ কথা বলি তার সাথে, গায়ে যায় রাশিতে, তাই গান গায় রাস্তাতে, আর ভুলে যায় কষ্টতে থাকা। স্মৃতি এসে রোজ দরজাতে করারে আলাপাতে, আর ভেঙে পড়ে কান্নাতে, ফুটপাত হয়ে দিশে হারা, তার ভয় হয়ে ঘর ছাড়া, এই পরায়ণে হাসকারা আমার। আর তোমরা কিন্তু সাথে গাইছো না, আর তোমরা গিটার শুনতে পারছো? ও কাছ থেকে শিখাও, যা চাইছে শুনতে পারছো?
প্রপার তো? ঠিক আছে, চলো একটা হিন্দি গান হোক। কে কে তো গাইতে হবে তো সাথে, তোমরা আওয়াজ করছো না তো এদিকে? হ্যাঁ, গান এটা তোমরা বুঝে গেছো হয়তো। একটু আওয়াজ হবে তো? জোরে ক্যানিং, জোরে আওয়াজ। আজকে আওয়াজটা বাইরে যাবে, সবাই সাথে গাইবে। খুব আনন্দ করলাম এই বসন্ত উৎসবে এসে। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু অনেক ধরনের গানই হচ্ছে। সত্যি খুব রোম্যান্টিক রোম্যান্টিক গান হচ্ছে, প্রচুর লোক, স্টেডিয়াম পুরো ভরে গেছে মানুষের, মানে আনন্দ একেই বলে আনন্দ। দেখুন, প্রচুর প্রচুর লোক। আর এত যে আনন্দ হয় এটা আমি প্রথমবার দেখলাম, যে ক্যানিংয়ের দোল উৎসবে এত আনন্দ হয়। যে যেরকমভাবে আনন্দ করে নেয় আর কি। আমরা যেমন আগের বছরে শান্তিনিকেতন গিয়েছিলাম, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বিভিন্ন গানে নাচ, আবির খেলা, রং খেলা, সেটা এক ধরনের, আর এখানে একটা অন্য ধরনের। তো তাই যেখানে যেমনভাবে মানুষ আনন্দ করে, দেখুন কত সুন্দর লাইটিং চতুর্দিকে, মানে মন ভরে যাচ্ছে আনন্দে। আনন্দ কাকে বলে এখানেই সেখানে মানে গিয়ে আমি বুঝতে পারলাম। চেষ্টা করব প্রত্যেক বছরে, যদি শান্তিনিকেতন না যেতে পারি, এই ক্যানিংয়ের বসন্ত উৎসবে যাওয়া। সত্যি করে কথা, দেখুন খুব সুন্দর আনন্দ। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ক্যানিংয়ের বসন্ত উৎসব আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা হ্যাপি হোলি লিখে দেবেন। নমস্কার।